বন্ধুগণ, RNR টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বাংলা ভিডিও নিয়ে, টিউটোরিয়াল জাতীয় ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে একটি ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায়, অর্থাৎ একটি ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে কি কি সমস্যা দেখা দেয় এবং কি কি কারণে পরিবর্তন হতে সমস্যা হয় সেগুলো সহ বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে নামটা পরিবর্তন করতে পারি সেটা নিয়ে আজকের মূল বিষয় এবং সেটা নিয়ে আলোচনা। তো সাথে থাকুন এবং আপনাদের সাথে আছে আমি রাসেলনাথ রাহুল। কিভাবে আজকে একটি মোবাইল দিয়ে ফেসবুক পেজের নাম বিজনেস অর প্রফেশনালিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওর সাথে থাকুন, ভিডিওতে ঢুকছি। বন্ধুগণ, তো আমি দেখাতে যাচ্ছি কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করব। এটা প্রফেশনালি হোক, বিজনেসের হোক বা জেনারেল হোক, যে ধরনের ব্লগ হোক, ফেসবুক পেজের নাম কিভাবে আমরা মোবাইল দিয়ে রিনেম করব বা সেট করব, পুনরায় চেঞ্জ করব সেটা দেখাচ্ছে। এই জন্য আমাদের প্রথমে আমরা গিয়ে দেখি আমাদের যে সমস্যাগুলো হয় সেটা দেখার জন্য আমরা ফেসবুকে ঢুকে দেখি ফেসবুক অ্যাপসে। তো আমার লগ ইন করা আছে, লগ ইন করা না দেখলে লগ ইন করে নেবেন। যখন আমরা এভাবে ঢুকি দেখেন সমস্যাটা কোথায় হয়। তো আমার পেজ এখানে শো করছে বা এখান থেকে পেজ থেকেও খুঁজে নিতে পারেন। তো এই যে আমি এই একটা পেজ দেখতে পাচ্ছেন, র্যান্ডম অ্যাডভেঞ্চার, এটা আমার একটা পেজ। তো এই নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিন হতে হবে, অন্যথায় সমস্যা হতে পারে। তো দেখেন আমি দেখাচ্ছি, এই যে অ্যাডভেঞ্চার, এটার নাম আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো এটার নাম চেঞ্জ করার জন্য আমাদের করতে হবে কি, এটা একদম ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর জেনারেল পরে পেজ ইনফো নামে একটা দেখতে পাচ্ছেন আই বাটন দিয়ে, পেজ ইনফোতে আমরা ক্লিক করলাম, তখন এর ডিটেলস চলে আসছে। দেখেন তখন আসছে, যাই হোক এইখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট একটা আই বাটন দেখা যাচ্ছে রেড মার্কের, এর নিচে নেম আছে, ঠিক আছে। আমি আরও বড় করে দেখাতে পারি চাইলে। এর নাম লেখা আছে র্যান্ডম অ্যাডভেঞ্চার এবং ক্যাটাগরি পার্সোনাল ব্লগ। আচ্ছা, যাই হোক তখন আমরা নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য যখন নামে ক্লিক করছি, দেখেন তো নামে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আছে। এই ধরনের সমস্যাটাই আমরা সবাই ভুগি বা অনেকে ভুগেন। তখন চিন্তা করেন আমাদের সমাধান কি হতে পারে, কোনো সমাধান খুঁজে পান না। তো আমি সেটা নিয়ে আলোচনা করছি। এখানে কী লেখা আছে, দ্য পেজ ইউ রিকোয়েস্টেড ক্যান বি ডিসপ্লেড অ্যাট দ্য মোমেন্ট, ইট মে বি টেম্পোরারি আনঅ্যাভেলেবল, দ্য লিঙ্ক ইউ ক্লিকড অন মে বি ব্রোকেন অর এক্সপায়ার্ড, অর ইউ মে নট হ্যাভ পারমিশন টু ভিউ দিস পেজ। অর্থাৎ এই যে পেজটা আপনি রিকোয়েস্ট করছেন ডিসপ্লেতে এই মুহূর্তে, এটা সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না, আনঅ্যাভেলেবল আছে। দ্য লিঙ্ক ইউ ক্লিকড অন মে বি ব্রোকেন, এটা নষ্ট হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, অথবা যেটা আপনার পারমিশন, এটার জন্য আপনার পারমিশন নাই এইটা দেখার জন্য পেজটা, ঠিক আছে। তো এরকম একটা অপশন চলে আসছে। তো এই জন্য আমরা মোবাইল দিয়ে আর নামটা চেঞ্জ করতে পারি না। তো আমি এখন দেখাবো এটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমাদের করতে হবে কি, আলাদা কোনো উপায় অবলম্বন করতে হবে। আর এই ধরনের সমস্যাগুলো আসার পেছনে এবং নাম চেঞ্জ করতে না পারার পেছনে আরও কিছু কারণ থাকে, সেটা আপনি যে উপায়ে যান আমি সেগুলো বলতেছি। সেগুলো হচ্ছে, আপনি যখন একটা পেজের অ্যাডমিন কয়েকজন থাকবে, 3 জন 5 জন থাকবে, তখন এক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। কারণ সবার কাছ থেকে পারমিশনটা আসছে কিনা ওটা একটা বিষয়, অনেক কিছু বিষয় আছে যার উপর নির্ভর করে ফেসবুক পেজ তার টার্ম অ্যান্ড কন্ডিশন মধ্যে বা গাইডলাইনের অনুযায়ী সেটা চেঞ্জ করতে দেয় না। সেটা আপনি যেভাবে চেষ্টা করুন। তাছাড়া হওয়ারই কথা, তো আরও কিছু কারণে হতে পারে, বিভিন্ন সমস্যার কারণে। তবে স্বাভাবিকভাবে যেটা না হওয়ার কারণ সেটা আমি আপনাদেরকে বলতেছি। দেখেন এখন আমরা কি করব, সরাসরি গুগল ক্রোমে গেলাম, একটা ব্রাউজারে ঢুকবো। এটা আপনারা গুগল ক্রোম বলে কথা নেই, মজিলা ফায়ারফক্স যেখানে হোক আপনারা একটা ব্রাউজারে ঢুকলো বা আপনার ফোনের যে ডিফল্ট ব্রাউজার আছে সেটাও নিতে পারেন। আপনারা এদিকে ডান পাশে যেটা আপনার আছে 3 ডট অপশন আছে বা মেনু অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কতগুলো অপশন আসবে, নিউ ট্যাব, হিস্টোরি, ডাউনলোড। এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে আমার রাইট মার্ক দেওয়া আছে, দেখেন
এখন রাইট মার্ক তুলি, এই যে ডেস্কটপ সাইডে ক্লিক করে এখানে রাইট মার্ক দিয়ে দেবেন। দেখেন আমি এখন রাইট মার্ক দিয়ে দিছি। তো রাইট মার্ক দিয়ে দিলে তারপরে আপনি এভাবে কাজটা করতে পারবেন। এখন এখানে আপনি সরাসরি ঢুকবেন www.facebook.com। এখানে আপনি লিখবেন না ফেসবুক যেটা লেখা, অনেকে এটা লিখে ঢুকবেন না, তাহলে একটু সমস্যা হবে। সরি। তো এবং আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে ফেসবুক লাইট লিখতে পারেন, অনেকে এই ধরনের কোনো কিছু লিখবেন না, সরাসরি www.facebook.com লিখে আপনি সার্চ দেবেন বা ক্লিক করবেন বা এন্টার দেবেন। যাই হোক, দেওয়ার পরে আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর যখন এই ধরনের ইন্টারফেস আসবে, তার মানে আমার এখানে লগ ইন করা ছিল, তো সুতরাং ওই লগ ইন অপশনটাই চলে আসছে। যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন, তখন এই ধরনের আসবে। তো আমি বড় করে দেখাচ্ছি, মোবাইলের বিষয়টা ভালো করে না বুঝতে পারবেন বলে। তো এখানে দেখেন আমার মেসেঞ্জার একটা আইকন আছে, এই মেসেঞ্জার বা বেল আইকন, এটার পাশে দেখেন আরেকটা আইকন আছে 3 ডট, এই যে মেনু, এখানে আপনি কি করতে পারেন, ক্লিক করতে পারেন। আমি একটু বড় করে দেখাচ্ছি জুম করে। তো এখানে যখন ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে যখন ক্লিক করব তখন এই ধরনের ইন্টারফেস আসবে। ঠিক আছে, এই ধরনের ইন্টারফেস আসলে আমার প্রোফাইল উপরে, তারপরে ফ্রেন্ডস গ্রুপ সেভ, এখানে মার্কেট প্লেস এবং মোরে দিয়ে আপনি আপনার ফেসটা খুঁজতে পারেন, অথবা শর্টকাট দেওয়া থাকলে আমার এখানে যেমন শর্টকাট দেওয়া আছে RNR এই ধরনের গ্রুপ এবং বিভিন্ন শর্টকাট দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি এখানেও চলে আসবে। অথবা আপনি সবচেয়ে এরকম নাও থাকতে পারে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এইখানে দেখবেন মোর যেটা আছে আপনার প্রোফাইলের একটু নিচে, এই মোরে দেবেন। তখন এখান থেকে আপনি পেজটা খুঁজে বের করবেন, গ্রুপ পেজ এভাবে থাকবে। এই যে পেজ, একটা ফ্ল্যাগের মতো চিহ্ন, এই পেজে আপনি ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। দেখেন এইদিকে আপনার কী পেজ আছে, অর্থাৎ কোন কোন পেজের অ্যাডমিন, এগুলো চলে আসবে এবং পেজগুলো চলে আসবে। যাই হোক, তো এখানে আপনার এই যে এইটা চলে আসছে র্যান্ডম, আমরা যেটা চেঞ্জ করব র্যান্ডম অ্যাডভেঞ্চার। ঠিক আছে, এই র্যান্ডম অ্যাডভেঞ্চারে আমরা ক্লিক করব। র্যান্ডম অ্যাডভেঞ্চারে ক্লিক করছি আমাদের পেজে, তো এটা চলে আসছে ইতিমধ্যে। তো যাই হোক, তো এই ধরনের আসার পরে আমরা কি করব, এটার নামটা চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য আমার এটার অপশনে যাইতে হবে, এখানে এটার ইনফো যেটা থাকবে, ইনফোটা খুঁজে বের করে যেতে হবে। এইখানে দেখেন আমি ক্লিক যখন করব, আচ্ছা ঠিক আছে, এই যে 3 ডট একটা দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আমরা যখন ক্লিক করব এখানে থেকেও দেখতে পারি, বা এই মোর দেখি, মোরে গিয়ে অ্যাবাউট, আমি আবার দেখাচ্ছি, মোরে যখন যাব তখন এখানে অ্যাবাউট থাকবে, অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার ফলে এই ধরনের ইন্টারফেস দেখা আসবে আমাদের সামনে, এই ধরনের স্ক্রিন আসবে। আসলে আপনার এখানে দেখবেন এডিট, একটু স্ক্রল করে দেখাচ্ছি, বাম পাশে দেখবেন এডিট পেজ ইনফো। ঠিক আছে, এডিট পেজ ইনফোতে যখন ক্লিক করব আবার দেখাচ্ছি, এই যে একটু ডান পাশে এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করলে তারপরে চলে আসছে এখানে জেনারেল সেটিং দেখেন, এবং কন্ট্যাক্ট, লোকেশন যা যা আছে সব চলে আসবে। তো আমি এটা দেখালাম। জেনারেলে যখন ক্লিক করব, দেখেন নামের উপর আমি এখন ক্লিক করব, নেমের উপর ক্লিক করব, তাহলে এডিট হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং আরও একটু ছোটো করে দেখাচ্ছি সুবিধার জন্য, এই যে এদিকে এখন আমার সবুজ মার্ক আছে, এটা ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু একটা বোঝার বিষয়। তাহলে র্যান্ডম অ্যাডভেঞ্চারটা আমি এভাবে কেটে দিয়ে এখানে লিখতে পারি, মনে করেন RNR, মনে করেন অ্যাডভেঞ্চার বা ব্লগ, যেখানে যেভাবে বলেন লিখলাম। তো এখানে আমার ইউজার নেম ছিল না, আপনারা চাইলে ইউজার নেম সেট করে দিতে পারেন, বা ইউজার নেমটাও চেঞ্জ করা যায়। যখন ওইখানে ক্লিক করব আমরা, এটা দেওয়ার পরে এই ধরনের একটা অপশন আছে, বাইরে ক্লিক করার পর নামটা জাস্ট লিখে দিয়ে আপনার বাইরে যে কোনো জায়গায় ক্লিক করবেন স্ক্রিনে, তখন এই ধরনের একটা পারমিশন খুঁজবে, কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট, ইউ আর রিকোয়েস্টিং দ্য ফলোয়িং চেঞ্জ টু ইউর পেজ। অর্থাৎ আপনার কারেন্ট নেম হচ্ছে র্যান্ডম অ্যাডভেঞ্চার, নিউ পেজ নেম হচ্ছে RNR
অ্যাডভেঞ্চার, ঠিক আছে। এখানে বলে দিছে আওয়ার রিভিউ মে টেক আপ টু 3 days, 3 দিন সময় নিতে পারে এডিশনাল ইনফরমেশনের জন্য। নেম চেঞ্জ অ্যাপ্রুভ, ইউ ওন্ট বি এবল টু আনপ্লাবিশ, এটা 7 দিনের মধ্যে ভরা যাবে। যাই হোক এগুলো পরে দেখতে পারেন। তখন রিকোয়েস্ট চেঞ্জের মধ্যে আমরা ক্লিক করব। যখন রিকোয়েস্ট চেঞ্জের মধ্যে ক্লিক করব তাহলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন চেঞ্জ আশা করি হয়ে গেছে। মানে আমরা কি করব, সরাসরি এই যে দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন RNR অ্যাডভেঞ্চার চলে আসছে। বা আপনি অ্যাপসে এখান থেকে বের হয়ে অ্যাপসেও ঢুকে দেখতে পারেন। এটা যখন আমরা আবার রিফ্রেশ দিব, ঠিক আছে, পেজ ইনফো, এই যে RNR অ্যাডভেঞ্চার চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আপনারা চাইলে ক্যাটাগরি বা বিভিন্ন কিছু এখান থেকে কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এভাবে ডেস্কটপ সাইট দিয়ে আপনারা এভাবে যে কোনো ব্রাউজার থেকে, মোবাইল থেকে আপনারা করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের বিষয়। এবং এইখানে আরেকটা বিষয় আমি বলতেছি, আমরা যেটা বলতেছিলাম আরেকটু বুঝিয়ে দিই। এই ধরনের ফেসবুক পেজগুলো আমরা বিশেষ করে যারা বিশেষ করে ইউটিউবার আছে তারাও ইউজ করে, এবং যারা পার্সোনাল ব্লগ করে তারাও ইউজ করে, বা আপনি কোনো মার্কেটিং করার জন্য তো অনেকেই ইউজ করে এই ধরনের ফেসবুক পেজগুলো। তো সুতরাং এখানে ডেসক্রিপশনে বিভিন্ন কিছু ভালোভাবে দিবেন, এবং অ্যাডমিন যদি কয়েকজন থাকে সেই ক্ষেত্রে নামের সমস্যা হতে পারে। আর আশা করি সবার প্রশ্নের উত্তর সব কিছু পেয়ে গেছেন। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করার জন্য এবং এই বিষয়ে আরও তথ্য দেওয়ার জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের সাথে থাকবেন। RNR গ্রুপের যতগুলো চ্যানেল আছে সবগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন, যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আসলে আপনারা অতি শীঘ্রই জানতে পারেন এবং দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।